বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ১,০০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সোমো মার্কেট এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, থানা বিএনপির কোষাধ্যক্ষ শামীম, অ্যাডভোকেট আলম খান, রফিক ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া, রাসেল ভূঁইয়া, সুজন, মিজান, শামীম সহ আর অনেকে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা ও গণমানুষের আশ্রয়স্থল। তার আদর্শকে ধারণ করে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। দেশের এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানোই এখন মূল দায়িত্ব। কর্মসূচির শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।